দিকের সাথে এই মুহূর্তে আপনাদের সামনে এই সম্প্রচার নিয়ে আসছি, কারণ আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে বিগত কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ধরনের লড়াই চলছে সেটা কিন্তু আস্তে আস্তে এসকেলেট হচ্ছে। আপনারা জানেন ইসরায়েল এককভাবে ইরানের মধ্যে টার্গেট করে কিছু প্রেসিশন স্ট্রাইক করে ইরানের শীর্ষ কর্তৃপক্ষ মিলিটারি তাদেরকে কিন্তু নিউট্রালাইজ করে দিয়েছে, তাদেরকে খতম করতে সাকসেসফুল হয়েছে। তার রিটালিয়েশনে ইরানের পক্ষ থেকেও কিন্তু আজ ইসরায়েলের যে ইন্টেলিজেন্স ইউনিট মোসাদ তার হেডকোয়ার্টারে তারা প্রত্যাঘাত করতে সক্ষম হয়েছে, হাইফা পোর্টে তারা সক্ষম হয়েছে প্রত্যাঘাত করতে, এবং টানা প্রত্যেক দিন রাতে বিগত 3 দিন রাতেই আমরা দেখেছি এই একে অপরের দিকে কিন্তু মিসাইল ধেয়ে যাচ্ছে ইসরায়েল এবং ইরান। এর মধ্যে আমেরিকার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা ইরানের সাথে একটি বৈঠক করার প্রচেষ্টা করছিল, যেখানে যাতে ইরান কোনো রকমভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে স্ট্রাইক চালিয়েছে একমাত্র এই কারণেই তারা স্ট্রাইকটা চালিয়েছে যাতে ইরানের যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া সেটাকে যাতে বিঘ্নিত করা যায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট এশিয়াতে এবং সেন্ট্রাল এশিয়াতে এই ঘটনাটার পরে ওয়েস্ট এশিয়াতে একটা আশঙ্কা তৈরি হয়েছে, আরেকবার ওখানে কি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে অনেক মানুষ ভারতীয় আটকে। এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ইরানে, যেখানে আমরা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন একজন বাঙালি প্রফেসর। তিনি কলকাতা থেকে গেছিলেন একটি এক্সপিডিশনে এবং ইরানে তিনি গিয়ে পৌঁছন 6 জুন এবং সেখানে গিয়ে তিনি আটকে রয়েছেন আজ 17 জুন। তিনি এখনও ইরান থেকে বেরোতে পারেনি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ফাল্গুনী দে, সরাসরি আজ তাক বাংলায়। প্রফেসর দে, অনেক অনেক স্বাগত আপনাকে। আমি সবার আগেই জানতে চাইব আপনি এই মুহূর্তে কোথায় আছেন, একটু যদি দর্শকদেরকে বলেন। আমি এখন তেহরান থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে আস্ত্রা বর্ডারে যাওয়ার চেষ্টা করছি, যেখান দিয়ে আমি আজেরবাইজান ঢুকতে পারবো। তো আজেরবাইজান বর্ডার দিয়ে আমার একটা বাংলাদেশ থেকে বোম্বে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বেশ, তাহলে আপনি আজারবাইজানে রয়েছেন, সেই জায়গাটাতে আপনি সেফ এবং সুরক্ষিত রয়েছেন তো প্রফেসর দে? নেটওয়ার্কের একটু হয়তো সমস্যা হতে পারে, কারণ তিনি যেখানে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ফাল্গুনী দে, তিনি জিওগ্রাফির প্রফেসর, উইমেন্স খ্রিশ্চান কলেজ কলকাতা, তিনি সেখানে কর্মরত এবং তিনি মাউন্ট দামাওয়ান্দ এক্সপিডিশনে গেছিলেন। 5610 মিটার উচ্চতার মাউন্ট দামাওয়ান্দ, সেটাতে তিনি সামিট করেন জুনের 10 তারিখে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং 6 তারিখে তিনি ইরানে গিয়ে পৌঁছন। মাউন্ট দামাওয়ান্দে তিনি এক্সপিডিশনে গেছিলেন। তিনি একজন জিওগ্রাফির প্রফেসর, কলকাতার উইমেন্স খ্রিশ্চান কলেজে তিনি কিন্তু কর্মরত, তিনি ওখানে পড়ান। কিন্তু এমন একটি সময় তিনি ইরানে পৌঁছেছেন যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং আপনারা সেই ছবি বারবার দেখাচ্ছেন। আরেকবার ফুল ফ্রেমে দেখাতে বলবো পিসিআরকে যে কিভাবে ইসরায়েলের নাইট স্কাই এবং ইরানের নাইট স্কাই দুটোতেই কিন্তু এই ধরনের দৃশ্য বিগত 3 দিন ধরে দেখা যাচ্ছে। আমরা আরেকবার যোগাযোগ করতে সক্ষম হয়েছি প্রফেসর ফাল্গুনী দের সাথে। প্রফেসর দে, কুইকলি, আপনার বেশি সময় নেব না। আমি জানি আপনি এই মুহূর্তে তেহরান থেকে আজারবাইজানের দিকে যাচ্ছেন। কি রকম ধরনের এক্সপিরিয়েন্স আপনার হলো আপনি যখন তেহরানে ছিলেন? এই যে ইরানের ওপর ইসরায়েলের অতর্কিত হামলা, সেটাকে আপনি কিভাবে দেখেছেন? এখানে যুযুধান দুই কর্তৃপক্ষ, কেউ কাউকে ছাড়বে না। সবাই সবার নিজের নিজের এজেন্ডা আছে। দেয়ার ওন রিজিনাল ইন্টারেস্ট, দেয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল প্রেশার। সো এই একটা সিচুয়েশনের মধ্য দিয়ে এখন মিডল ইস্টের পলিটিক্স যাচ্ছে। আপনি নিজে কি চাক্ষুষ করলেন? আপনি চাক্ষুষ যে ওখান এখন আমার যেহেতু যেদিন ফেরার কথা ছিল সেই দিনই আমার ভোরবেলা বম্বিং শুরু হয়েছে, মানে যুদ্ধ শুরু হয়েছে। আদারওয়াইজ আই কুড হ্যাভ বিন ইজিলি ব্যাক টু। আপনি তখন কোথায় ছিলেন? তেহরানেই ছিলেন? এখন তেহরানেই ছিলাম যখন যুদ্ধ পরিস্থিতি চলছে, তখন তেহরানেই ছিলাম। আমি দেখছি জানলা দিয়ে ড্রোন উড়ে যাচ্ছে এবং সেই ড্রোনের থেকে ফায়ার করা হচ্ছে। দূরে আকাশে ধোঁয়া উঠছে, আমি দেখতে পাচ্ছি।
সো এগুলো সব আমি দেখতে পাচ্ছি নিচ দিয়ে অ্যাম্বুলেন্স, তারপর দমকলের গাড়ি ছুটে যাচ্ছে, 8টা-10টা দমকলের গাড়ি ছুটে যাচ্ছে। হ্যাঁ, যে হোটেলটায় ছিলাম সেখান থেকে 2.5-3 কিলোমিটার দূরে একটা এয়ার স্ট্রাইক হয়েছিল। সো এইরকম সিচুয়েশনে দেখতে পেয়েছি। আপনাদেরকে কি কিছু বলা হয়েছিল, যে কোনো অ্যালার্ট দেওয়া হয়েছিল যে আপনাদেরকে নিচে চলে যেতে, বা কোনো বাংকারের বন্দোবস্ত ছিল কিছু, কি আপনাদের যারা বিদেশি অবগতরা আছেন? হোটেল যাচ্ছে, রাশিয়া আমেরিকা সবাই তাদের দেশের লোকজনদেরকে অন রোড ইভ্যাকুয়েট করে নিয়ে চলে গেছে বাসে করে। তো আমি আজারবাইজান পৌঁছানোর চেষ্টা করছি। তার আগে আমাদের প্রচুর পেপার ওয়ার্ক দরকার, সেই পেপার ওয়ার্ক রেডি করে আমরা আস্তারা পৌঁছানোর চেষ্টা করছি, যেখান থেকে আমরা আজারবাইজান ঢুকতে পারবো। সো উই আর সেটেলড নাও ইন এ পেট্রোল পাম্প। ইন্ডিয়ান এমবাসির সাথে কি যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন? এখান থেকে আমরা যাওয়ার চেষ্টা করব। ইন্ডিয়ান এমবাসির সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? কনস্ট্যান্টলি। হ্যাঁ, ইন্ডিয়ান এমবাসি আমার সঙ্গে কনস্ট্যান্টলি যোগাযোগ রেখেছে, তারা আমাকে কল ব্যাক করেছে। আজারবাইজান এমবাসিও আমার সঙ্গে, আজারবাইজানের যে বাকু এমবাসি তারাও আমার সঙ্গে যোগাযোগ রেখে চলছে, যেহেতু আমি ওদেরকে একটা আবেদন করার চেষ্টা করেছি। সো দ্য কানেকশন ফ্রম দ্য এন্ড অফ দ্য বোথ এমবাসি অ্যান্ড মি ইজ কন্টিনিউয়াসলি গোইং অন। আপনি যদি ফেরত আসার ওয়ার সিচুয়েশন এন্ড হ্যাঁ, আপনি ফেরত কিভাবে আসবেন? মানে আজারবাইজান থেকে কি ফ্লাইট নিয়ে আসতে পারবেন বাকু হয়ে? বাকু থেকে বম্বের একটা ফ্লাইট আমি কানেক্ট করার চেষ্টা করছি, দেশ থেকে আমার পরিবারের লোকেরা চেষ্টা করছে যে বাকু থেকে বম্বে ফ্লাই করে যাওয়া যায় কিনা। তো বাকু থেকে বম্বে ফ্লাইটস আমরা চেষ্টা করছি আজারবাইজান এয়ারলাইন্সে। সো দ্যাট ইজ দ্য হোপ উই আর হোপিং ফর। আর কারণ ইরানে তেহরানের ওপর একটু দর্শকদেরকে যদি বলেন, কারণ এই মুহূর্তে ওখানকার যে এয়ারপোর্ট সেটা বন্ধ, এবং নোটাম জারি করা হয়েছে, এবং রাতের আকাশে যেহেতু মিসাইল অ্যাটাক অহরহ হচ্ছে, সেহেতু ওখানে কোনো রকম কমার্শিয়াল এয়ারলাইন তো চলছে না। একদম না, এয়ারলাইন্স অ্যাকচুয়ালি যতক্ষণ না এয়ার স্পেসটা ওপেন হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু চলবে না। ওকে, সো ফলে কমার্শিয়াল এভিয়েশন, প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন যা কিছু হবে অনলি আফটার দ্য গভর্নমেন্ট ডিসাইডস যে তারা একটা মিউচুয়াল একটা জায়গাতে আসবে, যে হ্যাঁ কোনো ডিসিশন নিতে পারবে কিনা, তবে এয়ার স্পেস খুলবে। এখন এই এয়ার স্পেস খোলার পসিবিলিটি ইজ লাইক লিমিটেড, বোঝা যাচ্ছে না কবে এয়ার স্পেস খুলবে। হ্যাঁ, 15 দিনও লাগতে পারে, 15 ঘন্টাও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যুদ্ধ কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। একেবারে যুদ্ধ কোন জায়গায় পৌঁছালো ঠিক সেই জায়গার উপরে দাঁড়িয়ে আছে এয়ার স্পেস খুলবে কিনা। ফলে সেই জন্য বহু লোক পার্শ্ববর্তী দেশ টার্কি, আর্মেনিয়া, আজারবাইজান এইসব দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, so that they can get a easy escape. আপনাদের সাথে কতজন রয়েছে? আপনি যে গ্রুপটার সাথে রয়েছেন, আপনার সাথে কতজন ভারতীয় রয়েছে? একাই ভারতীয় আছি, আমার সঙ্গে আর কোনো ভারতীয়র যোগাযোগ হয়নি। তো এটা খুব একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে অবশ্যই, মানে বলাই বাহুল্য যে আমি একা তেহরান থেকে আপনি আজারবাইজানে নিয়ে যাচ্ছেন। হিয়ারিং দ্যাট লট অফ, মানে সেটা ন্যাভিগেট করছেন কি করে?